হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। তো আমি আর কর্তামশাই স্কুটি নিয়ে এখন বেরিয়ে পড়েছি শরৎ মেলার উদ্দেশ্যে। শরৎ মেলা কবে থেকে শুরু আর কবে শেষ সেটাই তোমাদের জানাবো। তো চলো, তার জন্য আমাদের যেতে হবে মেলা প্রাঙ্গণে, তারপর তো সবটাই শেয়ার করব। প্রায় অনেক দিন পর আবার স্কুটি চালাচ্ছি। অনেকটা ভালো লাগা থাকলেও তার সাথে ভয়টাও আছে। আমার পেছনে যিনি আছেন উনি আমায় বারবার ভরসা দিয়ে যাচ্ছেন কিচ্ছু হবে না। তো আমরা ঠিকঠাক করেই মেলা প্রাঙ্গণে পৌঁছে গেলাম। তো যেহেতু আজকে প্রথম দিন আছে, তাই দোকানগুলো রেডি করতে একটু সময় লাগছে। তো দোকানগুলো একটু রেডি হোক, তো এর ফাঁকেই আমরা প্রদর্শনীটা ঘুরে নেব। আর কিছুক্ষণের পর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে শোভাযাত্রা শুরু হবে। আমাদের এই শরৎ মেলাতে এসে সেই শোভাযাত্রা শেষ হবে। তো আমরা এখন প্রদর্শনীর মধ্যে ঢুকে পড়েছি। আজকে মেলার প্রথম দিন, আর প্রথম দিনই আমরা চলে এসেছি শুধু তোমাদের সাথে শেয়ার। মেলায় এখন ভিড় কম থাকার কারণে আমি সুন্দর করে প্রদর্শনীটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এরপর হয়তো অনেকটা ভিড় হয়ে যাবে, তোমাদের সাথে আর সব কিছুটা সেভাবে শেয়ার করতে পারবো না। আবার হয়তো আমি আরেকদিন আসবো, সেদিন হয়তো ভিড় থাকার কারণ নাও হতে পারে। তাই আজকে যতটা পারবো সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা কমেন্ট করে জানিও শরৎ মেলায় কে কে আসছো। মাল্যদান করেন আমাদের উদ্বোধক, আমাদের সম্মানীয় অতিথিরা। তারপর এত সুন্দর যে জায়গাটি, অর্থাৎ প্রত্যেকটি কক্ষ তার স্মৃতি বিজড়িত ব্যবহৃত সেই সমস্ত মেলায় আসবো ঘুগনি খাবো না, এটাও হতেই পারে না। তো প্রথম দিন অনেক দোকানই এখনও বসেছে, অনেক ফুচকা স্টল আছে, এদিকে ঘুগনি আছে। তো আমি একটা ঘুগনি দোকান দেখে আমি ঘুগনি খাওয়া হয়ে গেছে। এখন আমি কিছু দোকান তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো এখানে একটা পিকচারের দোকান দেখলাম, যেখানে খুব সুন্দর সুন্দর পিকচার তোমরা এখানে নিতেই পারো। আমার তো খুব পছন্দ হয়েছে অনেকগুলো পিকচার, আর আমি অন্য দিন যখন আসব আমি অবশ্যই নেব। বাট আমি প্রথম দিন আজকে কিছুই নেওয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখানেও দেখো কত কালারফুল ট্রেডি আছে। তো এরকম পরপর অনেক দোকান আছে এখানে। আর এদিকে পুরো দোকান মানে সাইডটা, এই দিকটা হচ্ছে খাবারের স্টল আছে, আর ওইদিকে আছে মিকি মাউস বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য অনেক রাইডস আছে। তো ছেলেকে দিদিন আনবো, জানি না ও কী করবে। তো আমার তো ভয় হচ্ছে। এমনিতে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর প্রতি বছর আসি সেটা আমি জানি। তো চলো, এখন শোভাযাত্রা প্রায় শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আসবে। সেই কারণে আমরা সবাই চলে এসেছি গেটের কাছে। ব্যান্ড ব্যান্ড আগে আমরাই করতাম।
রামামা, সাউথ এবং ব্যান্ডের দল রনকা, আশরাফের মাল্যদান করছেন। এবারে মাল্যদান করবেন শরৎচন্দ্র। আমরা এখন চলে এসেছি বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো এটাই হলো সেই মেন গেট, আর এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। তো চলো আমরাও দেখব আর তোমাদেরকে দেখাবো। আমি এখন ঢুকে পড়েছি ভেতরে। 1876 খ্রিস্টাব্দে তার জন্ম হয় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। মেন গেট দিয়ে প্রবেশ করে সর্বপ্রথম যে দিকটি চোখ পড়বে সেটি হলো শরৎবাবুর মূর্তি। আজকের ব্লগটিতে আরও ডিটেলসে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আজকে শোভাযাত্রা ছিল তাই সেই কারণেই এখানে অনেক সবাই যারা এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন সবাই ব্যস্ত। তো তাদের কাছ থেকেই শুনে নিতাম তো তিনি এখানে কি করতেন না করতেন। তো সেটা আজকে আর হলো না। তো আমি একটু বাইরে দাঁড়িয়ে ভয়ে ভিডিও করছিলাম, বাট এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি ছিলেন উনি আমায় বললেন আর একটু সামনে গিয়ে ভিডিও বানাতে। তো সেই কারণে আমি সাহস করে সামনে গেলাম। তো আমি আরেক দিন আরও ডিটেলসে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করব। আর সত্যি বলতে আমি অনেক গর্ববোধ করি যে আমার বাগনানে জন্ম হয়েছে, আর এমন এক সাহিত্যিকের বাড়ি আমার বাড়ির পাশেই। তো এখন আমরা কথা বলতে বলতে চলো ওপরে চলে যাব। 1926 থেকে 1938 পর্যন্ত উনি এই বাড়িতেই কাটিয়েছিলেন। আমি আরও বাকি ডিটেলস অন্য কোনো ব্লগে আরও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তো আজ এতটুকুই থাক। আমরা ওনার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি।
আর আজকে এই শোভাযাত্রার কারণে চারিদিকটা ফাঁকা দেখছো, নাহলে এখানে প্রচুর ভিড় হয়। আর এখানে চারিদিকে সব পিকনিক স্পট আছে, সবাই এখানে আসে, অনেক দূর দূর থেকে আসে পিকনিক করতে। তো আমার এখনও পর্যন্ত এখানে কোনো দিন পিকনিক করা হয়নি, জানি না ভবিষ্যতে করা হবে কি না। তো এখানে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, আজ আবার আসলাম। জায়গাটা এতটাই সুন্দর, আসলে এখান থেকে যেতে ইচ্ছা করে না। চারিদিকে দেখো প্রচুর এদিকে সব চাষ করা হয়েছে, আর অপর দিকে আছে নদীটি। তো অ্যাম্বিয়েন্স এত সুন্দর একটা। চানা খাও, চানা খাবো, খেতে খেতে বাড়ি চলে যাবো। তোমার কি হয়েছে? অসুবিধা কি আছে? চানা হয় না শুধু বৌদি নেই, চানা হবে না শুধু? কত করে দাও একটা। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।